এরিয়াতে এই সিস্টেমটা আরও একটু ইন্টেন্সিফাই করবে ফর সাবসিকুয়েন্ট 24 to 48 আওয়ার্স। ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা অ্যাক্টিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিংটা বলি, 8 তারিখে এক্সপেক্টেড ভারী বৃষ্টি হবে ইস্ট মেদিনীপুর, আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেটা হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, আর কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানে চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে। ইম্প্যাক্ট হবে এই সিস্টেম, যেহেতু আমরা বলছি যে লো থেকে আবার একটু ইন্টেন্সিফাই করবে, হয়তো ডিপ্রেশনও হওয়ার চান্সেস রয়েছে। 30 to 40 কিলোমিটার যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে। 9 তারিখ আর 10 তারিখে 50 to 60 কিলোমিটার পার আওয়ার্স। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে 8 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়। 8 থেকে ট্রান্সপ্ল্যান্টিং করার সেই নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি, এইটা হবে 3rd। আর আরাবিয়ান সিতে 2টো লো হয়েছে, এখনো একটাও ডিপ্রেশন হয়নি। এই সিস্টেমে হয়তো হবে সিস্টেম। তারিখ এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলতে বিটির ওভার দীঘা, মন্দারমণি বা সাগর আইল্যান্ডে এই 8 থেকে 10 তারিখে যেন রেগুলেটেড হয়। মৎস্যজীবীদেরকে অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। আর মেন যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো, পার্টিকুলারলি দুদিন যেটা বলছি 9 তারিখ আর 10 তারিখ। এই সিস্টেমটা গুজরাট, মধ্যপ্রদেশ, দেন কলকাতাতে যেটা বলছি যে 9 তারিখ আর 10 তারিখের মধ্যে হয়তো একদিন তারিখও চান্সেস রয়েছে যদি নাইটে শুরু হয়, ভারী বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। আর ঘাটতি যেটা আমাদের রাজ্যে রয়েছে, পার্টিকুলারলি সাউথ বেঙ্গলে, এই সিস্টেম দিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। এই সিস্টেমটা আরও ইন্টেন্সিফাই, ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা অ্যাক্টিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিংটা বলি, 8 তারিখে এক্সপেক্টেড ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুরে। 9 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেটা হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, আর কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট বর্ধমানে চান্সেস রয়েছে। ইম্প্যাক্ট হবে এই রয়েছে, ফলে উইন্ড থাকবে। উইন্ড যদি বলি যে 8 তারিখে 30 to 40 কিলোমিটার যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, আর যে রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল বলছি, ওখানে 40 to 50 কিলোমিটার একটা উইন্ড থাকবে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে 8 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়, 8 থেকে 11। আর যারা ডিপ সিতে রয়েছে তারা 7 তারিখের মধ্যে রিটার্ন চলে আসে। এর ইম্প্যাক্টও হবে, পসিবল ইম্প্যাক্টে যদি বলি, প্রথমে তো হচ্ছে যে এই সিস্টেম যদি বৃষ্টি হয় প্যাডি ক্রপের জন্য খুব হেল্পফুল। ট্রান্সপ্ল্যান্টিং করার সেই টাইমটা ভালো থাকবে।
আর যেটা হচ্ছে ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়া এক্সপেক্টেড। স্ট্যান্ডিং যদি ভেজিটেবল ক্রপস হয় তার ড্যামেজ হওয়ার একটা চান্সেস রয়েছে। আর ভিজিবিলিটি রিডাকশনস, আমরা নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি এইটা হবে থার্ড। আর যদি গোটা ইন্ডিয়ার কথা বলি এটা হবে ফিফথ, কেন এর আগে রাজস্থান আর আরাবিয়ান সিতে দুটো লো হয়েছে, এখনো একটাও ডিপ্রেশন হয়নি। যদি নেক্সট 24 আওয়ার্সে ওয়েলমার্ক লো আমরা বলি, তারপরে চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা হয়তো ডিপ্রেশনের দিকে যাবে, এই চান্সেসটা রয়েছে। তারিখে এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলছি, ভিজিবিলিটি কম হবে। অ্যাকশন সাজেস্টেড যদি অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। আর এই সিস্টেমটা অনেকটা শুধু এখানে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো। পার্টিকুলারলি দুদিন যেটা বলছি, 9 তারিখ আর 10 তারিখ, এই সিস্টেমটা গুজরাট পর্যন্ত যাবে, উড়িষ্যা, দেন ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দেন গুজরাট পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। আর গোটা মানে খুব একটা একটিভ স্কেল যদি বলি যে নেক্সট উইকে আমরা এক্সপেক্ট করছি। কলকাতাতে যেটা বলছি যে 9 তারিখ আর 10 তারিখের মধ্যে হয়তো একদিন ভারী বৃষ্টি, খুব মোস্ট প্রবলি যদি বলি 10 তারিখ, কিন্তু 9 তারিখেও চান্সেস রয়েছে যদি নাইটে শুরু হয়। কলকাতা এখন আমরা সেরকম ইউনিফর্ম হেভি রেনফল পাইনি, কিন্তু এক্সপেক্টেড যে এই সিস্টেম দিয়ে একটা ভারী বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। আর ঘাটতি যেটা আমাদের রাজ্যে রয়েছে, পার্টিকুলারলি সাউথ বেঙ্গলে, এই সিস্টেম দিয়ে প্রথমে বলি যে আগামীকাল অর্থাৎ 7 তারিখ নাগাদ একটা লো প্রেশার সিস্টেম, নিম্নচাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়েনিং এরিয়াতে। এই সিস্টেমটা আরও একটু ইন্টেন্সিফাই করবে ফর সাবসিকুয়েন্ট 24 to 48 আওয়ার্স। ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা অ্যাক্টিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিংটা বলি, 8 তারিখে এক্সপেক্টেড ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা আর ইস্ট মিদনাপুরে। 9 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর। আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটা হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। আর কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া আর বাঁকুড়াতে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। 11 তারিখে এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে বলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট বর্ধমানে চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে, ইম্প্যাক্ট হবে। এই সিস্টেম যেহেতু আমরা বলছি যে লো থেকে আবার একটু ইন্টেন্সিফাই করবে, হয়তো ডিপ্রেশনও হওয়ার চান্সেস রয়েছে। ফলে উইন্ড থাকবে। উইন্ড যদি বলি যে 8 তারিখে 30 to 40 কিলোমিটার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, 9 তারিখ আর 10 তারিখে 50 to 60 কিলোমিটার পার আওয়ার্স উইন্ড থাকবে সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর। আর যে রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল বলছি, ওখানে 40 to 50 কিলোমিটার একটা উইন্ড থাকবে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে 8 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়, 8 থেকে 11। আর যারা ডিপ সিতে রয়েছে তারা 7 তারিখের মধ্যে রিটার্ন চলে আসে। এর ইম্প্যাক্টও হবে। পসিবল ইম্প্যাক্টে যদি বলি, প্রথমে তো হচ্ছে যে এই সিস্টেম যদি বৃষ্টি হয় প্যাডি ক্রপের জন্য খুব হেল্পফুল, ট্রান্সপ্ল্যান্টিং করার সেই টাইমটা ভালো থাকবে। আর যেটা হচ্ছে ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়া এক্সপেক্টেড। স্ট্যান্ডিং যদি ভেজিটেবল ক্রপস হয় তার ড্যামেজ হওয়ার একটা চান্সেস রয়েছে। আর ভিজিবিলিটি রিডাকশনস, আমরা
নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি এটা হবে থার্ড, আর যদি গোটা ইন্ডিয়ার কথা বলি এটা হবে ফিফথ, কারণ এর আগে রাজস্থান আর আরাবিয়ান সিতে দুটো লো হয়েছে, এখনো একটাও ডিপ্রেশন হয়নি। হোপফুলি এই প্রথম যে গভীর নিম্নচাপ চান্সেস রয়েছে যে এই সিস্টেমে হয়তো হবে। 7 তারিখে ফর্ম হচ্ছে, যদি নেক্সট 24 আওয়ার্সে ওয়েল মার্ক লো আমরা বলি, তারপরে চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা হয়তো ডিপ্রেশনের দিকে যাবে, এই চান্সেসটা রয়েছে। তারিখে এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলছি, ভিজিবিলিটি কম হবে। অ্যাকশন সাজেস্টেড যদি বলি যে অ্যাডভাইস একটাই রয়েছে, প্রথমে হচ্ছে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি ওভার দীঘা, মন্দারমণি বা সাগর আইল্যান্ডে এই 8 থেকে 10 তারিখে যেন রেগুলেটেড হয়, কেন উইন্ড থাকবে 50 to 60 কিলোমিটার। মৎস্যজীবীদেরকে অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। আর এই সিস্টেমটা অনেকটা শুধু এখানে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো, পার্টিকুলারলি দুদিন যেটা বলছি 9 তারিখ আর 10 তারিখ। এই সিস্টেমটা গুজরাট পর্যন্ত যাবে, উড়িষ্যা, দেন ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দেন গুজরাট পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। আর গোটা মানে খুব একটা অ্যাক্টিভ স্কেল যদি বলি যে নেক্সট উইকে আমরা এক্সপেক্ট করছি। কলকাতাতে যেটা বলছি যে 9 তারিখ আর 10 তারিখের মধ্যে হয়তো একদিন ভারী বৃষ্টি, খুব মোস্ট প্রবলি যদি বলি 10 তারিখ, কিন্তু 9 তারিখেও চান্সেস রয়েছে যদি নাইটে শুরু হয়। কলকাতায় এখনও আমরা সেরকম ইউনিফর্ম হেভি রেনফল পাইনি, কিন্তু এক্সপেক্টেড যে এই সিস্টেম দিয়ে একটা ভারী বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। আর ঘাটতি যেটা আমাদের রাজ্যে রয়েছে, পার্টিকুলারলি সাউথ বেঙ্গলে, এই সিস্টেম দিয়ে প্রথমে বলি যে আগামীকাল অর্থাৎ 7 তারিখ নাগাদ একটা লো প্রেশার সিস্টেম নিম্নচাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। এই সিস্টেমটা আরও একটু ইন্টেন্সিফাই করবে ফর সাবসিকুয়েন্ট 24 to 48 আওয়ার্স। ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা অ্যাক্টিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিংটা বলি, 8 তারিখে এক্সপেক্টেড ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা আর ইস্ট মিদনাপুরে। 9 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটা হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। আর কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে। 11 তারিখে এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে বলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট বর্ধমানে চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে। ইম্প্যাক্ট হবে এই সিস্টেম যে 8 তারিখে 30 to 40 কিলোমিটার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, 9 তারিখ আর 10 তারিখে 50 to 60 কিলোমিটার পার আওয়ার্স উইন্ড থাকবে। সাউথ বেঙ্গল বলছি, ওখানে 40 to 50 কিলোমিটার একটা উইন্ড থাকবে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে 8 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়, 8 থেকে 11। আর যারা ডিপ সিতে রয়েছে তারা 7 তারিখের মধ্যে রিটার্ন চলে আসে। এর ইম্প্যাক্টও হবে, পসিবল ইম্প্যাক্টে যদি বলি, প্রথমে তো হচ্ছে যে এই সিস্টেম যদি বৃষ্টি হয় প্যাডি ক্রপের জন্য খুব হেল্পফুল। ট্রান্সপ্ল্যান্ট ড্যামেজ হওয়ার একটা চান্সেস রয়েছে। আর ভিজিবিলিটি রিডাকশনস, আমরা নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি এটা হবে থার্ড, আর যদি গোটা ইন্ডিয়ার কথা বলি এটা হবে ফিফথ, কেন এর আগে রাজস্থান আর আরাবিয়ান সিতে দুটো লো হয়েছে,
এখনো একটাও ডিপ্রেশন হয়নি। হোপফুলি প্রথম যে গভীর নিম্নচাপ চান্সেস রয়েছে যে এই সিস্টেমে হয়তো হবে। 7 তারিখে ফর্ম হচ্ছে। নেক্সট যদি নেক্সট 24 আওয়ার্সে ওয়েল মার্ক লো আমরা বলি, তারপরে চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা হয়তো ডিপ্রেশনের দিকে যাবে। এই চান্সেসটা রয়েছে। 7 তারিখে এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলছি, ভিজিবিলিটি কম হবে। অ্যাকশন সাজেস্টেড যদি বলি যে অ্যাডভাইস একটাই রয়েছে, প্রথমে হচ্ছে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটিস ওভার দীঘা, মন্দারমণি বা সাগর আইল্যান্ডে এই 8 থেকে 10 তারিখে যেন রেগুলেটেড হয়। কেন উইন্ড থাকবে 50 to 60 কিলোমিটার। মৎস্যজীবীদেরকে অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। আর এই সিস্টেমটা অনেকটা শুধু এখানে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো। পার্টিকুলারলি দুদিন যেটা বলছি, 9 তারিখ আর 10 তারিখ। এই সিস্টেমটা গুজরাট পর্যন্ত যাবে, উড়িষ্যা, দেন ছত্তিশগড়, তেলেঙ্গানা। আমি বলি যে আগামীকাল অর্থাৎ 7 তারিখ নাগাদ একটা লো প্রেশার সিস্টেম, নিম্নচাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। এই সিস্টেমটা আরও একটু ইন্টেন্সিফাই করবে ফর সাবসিকুয়েন্ট 24 to 48 আওয়ার্স। ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা অ্যাক্টিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিং সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হুগলি, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া আর বাঁকুড়াতে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। 11 তারিখে এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে বলি নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি এটা হবে 3rd। আর যদি গোটা ইন্ডিয়ার কথা বলি এটা হবে 5th। কেন এর আগে রাজস্থান আর আরাবিয়ান সিতে দুটো লো হয়েছে, এখনো একটাও ডিপ্রেশন হয়নি। হোপফুলি প্রথম যে গভীর নিম্নচাপ চান্সেস রয়েছে যে এই সিস্টেমে হয়তো হবে। 7 তারিখে ফর্ম হচ্ছে। নেক্সট যদি নেক্সট 24 আওয়ার্সে ওয়েল মার্ক লো আমরা বলি, তারপরে চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা হয়তো ডিপ্রেশনের দিকে যাবে। এই চান্সেসটা রয়েছে। 7 তারিখে এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলছি, ভিজিবিলিটি কম হবে। অ্যাকশন সাজেস্টেড যদি বলি যে অ্যাডভাইস একটাই রয়েছে, প্রথমে হচ্ছে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটিস ওভার দীঘা, মন্দারমণি বা সাগর আইল্যান্ডে এই 8 থেকে 10 তারিখে যেন রেগুলেটেড হয়। কেন উইন্ড থাকবে 50 to 60 কিলোমিটার। মৎস্যজীবীদেরকে অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। আর এই সিস্টেমটা অনেকটা শুধু এখানে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল মেন যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো। পার্টিকুলারলি দুদিন যেটা বলছি, 9 তারিখ আর 10 তারিখ। এই সিস্টেমটা গুজরাট পর্যন্ত যাবে, উড়িষ্যা, দেন ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দেন গুজরাট পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। আর গোটা মানে খুব একটা অ্যাক্টিভ স্পেল যদি বলি যে নেক্সট উইকে আমরা এক্সপেক্ট করছি। কলকাতাতে যেটা বলছি যে 9 তারিখ আর 10 তারিখের মধ্যে হয়তো একদিন ভারী বৃষ্টি, খুব মোস্ট প্রবলি যদি বলি 10 তারিখ, কিন্তু 9 তারিখেও চান্সেস রয়েছে। যদি আমরা সেরকম ইউনিফর্ম হেভি রেনফল পাইনি, কিন্তু এক্সপেক্টেড যে এই সিস্টেম দিয়ে একটা ভারী বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। আর ঘাটতি যেটা আমাদের রাজ্যে রয়েছে, পার্টিকুলারলি সাউথ বেঙ্গলে, এই সিস্টেম দিয়ে প্রথমে বলি যে আগামীকাল অর্থাৎ 7 তারিখ নাগাদ একটা লো প্রেশারটা আরও একটু ইন্টেন্সিফাই করবে ফর সাবসিকুয়েন্ট 24 to 48 আওয়ার্স।
ফলে এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে একটা একটিভ স্পেল কিন্তু এক্সপেক্টেড 8 থেকে 11 তারিখের মধ্যে। প্রথমে হচ্ছে যে সাউথ বেঙ্গলে যদি বলি যে 8 থেকে 11 মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবার যদি ভারী বৃষ্টির ওয়ার্নিংটা বলি, 8 তারিখে এক্সপেক্টেড ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা আর ইস্ট মিদনাপুরে। 9 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা ইস্ট মিদনাপুর, আর ভারী বৃষ্টি এক্সপেক্টেড কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। 10 তারিখও চান্সেস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটা হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। আর কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া আর বাঁকুড়াতে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। 11 তারিখে এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে বলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট বর্ধমানে চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে, ইম্প্যাক্ট হবে। এই সিস্টেম যেহেতু আমরা বলছি যে লো থেকে আবার একটু ইন্টেন্সিফাই করবে, হয়তো ডিপ্রেশনও হওয়ার চান্সেস রয়েছে, ফলে উইন্ড থাকবে। উইন্ড যদি বলি যে 8 তারিখে 30 to 40 কিলোমিটার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, 9 তারিখ আর 10 তারিখে 50 to 60 কিলোমিটার পার আওয়ার্স উইন্ড থাকবে সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর। আর যে রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল বলছি, ওখানে 40 to 50 কিলোমিটার একটা উইন্ড থাকবে। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে 8 তারিখ থেকে যেন মাছ ধরতে না যায়, 8 থেকে 11। আর যারা ডিপ সিতে রয়েছে তারা 7 তারিখের মধ্যে রিটার্ন চলে আসে। এর ইম্প্যাক্টও হবে, পসিবল ইম্প্যাক্টে যদি বলি, প্রথমে তো হচ্ছে যে এই সিস্টেম যদি বৃষ্টি হয় প্যাডি ক্রপের জন্য খুব হেল্পফুল, ট্রান্সপ্ল্যান্টিং করার সেই টাইমটা ভালো থাকবে। আর যেটা হচ্ছে ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়া এক্সপেক্টেড। স্ট্যান্ডিং যদি ভেজিটেবল ক্রপস হয় তার ড্যামেজ হওয়ার একটা চান্সেস রয়েছে। আর ভিজিবিলিটি রিডাকশানস, আমরা নর্থ ডিপ্রেশন না, আমরা এখন লো প্রেশার যদি বে অফ বেঙ্গলে বলি এইটা হবে 3rd। আর যদি গোটা ইন্ডিয়ার কথা বলি এইটা হবে 5th, কেন এর আগে রাজস্থান আর আরাবিয়ান সিতে দুটো লো হয়েছে, এখনো একটাও ডিপ্রেশন হয়নি। হোপফুলি প্রথম যে গভীর নিম্নচাপ চান্সেস রয়েছে যে এই সিস্টেমে হয়তো হবে। 7 তারিখে ফর্ম হচ্ছে, যদি নেক্সট 24 আওয়ার্সে ওয়েল মার্ক লো আমরা বলি, তারপরে চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা হয়তো ডিপ্রেশনের দিকে যাবে, এই চান্সেসটা রয়েছে। 7 তারিখে এক্সপেক্ট করছি যে ইন হেভি রেনফল, যেহেতু ভারী বৃষ্টি বলছি, ভিজিবিলিটি কম হবে। অ্যাকশন সাজেস্টেড যদি বলি যে অ্যাডভাইস একটাই রয়েছে, প্রথমে হচ্ছে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি ওভার দীঘা, মন্দারমণি বা সাগর আইল্যান্ডে এই 8 থেকে 10 তারিখে যেন রেগুলেটেড হয়, কেন উইন্ড থাকবে 50 to 60 কিলোমিটার। মৎস্যজীবীদেরকে অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে। এই সিস্টেমটা যে কোর বৃষ্টি হবে সেটা হয়তো উড়িষ্যার দিকে হবে, কিন্তু আমরাও কিন্তু এই সিস্টেম দিয়ে বৃষ্টি পাবো, পার্টিকুলারলি দুদিন যেটা বলছি 9 তারিখ আর 10 তারিখ। এই সিস্টেমটা গুজরাট পর্যন্ত যাবে, উড়িষ্যা, দেন ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দেন গুজরাট পর্যন্ত যাওয়ার চান্সেস রয়েছে। আর গোটা মানে খুব একটা একটিভ স্কেল যদি বলি যে নেক্সট উইকে আমরা এক্সপেক্ট করছি। কলকাতাতে যেটা বলছি যে 9 তারিখ আর 10 তারিখের মধ্যে হয়তো একদিন ভারী বৃষ্টি, খুব মোস্ট প্রবলি যদি বলি 10 তারিখ, কিন্তু 9 তারিখেও চান্সেস রয়েছে যদি নাইটে শুরু হয়।